أشهد أن لا إله إلا الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে দাজ্জালের খণ্ড নিয়ে কথা বলবো এবং কথা বলার জন্য আমরা জাস্ট গত সপ্তাহে যেগুলো নিয়ে কথা বলছিলাম সেটার পরে আমরা এখানে বেসিক্যালি আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা কয়েকটা জিনিস দেখাবো যে ডিফারেন্সেস বিটুইন আদ-দাজ্জাল এবং মাসিহ আদ-দাজ্জাল। যদি আমরা এর উপরে আগে একটু রিফ্লেক্ট করছি, আজকে একটু আরেকটু ফোকাস হয়ে একটু রিফ্লেক্ট করব। তারপরে দাজ্জাল এবং শয়তানের মধ্যে পার্থক্যটাও দেখাবো এবং দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের পার্থক্যটা একটু দেখাবো। তারপরে দেখাবো যেটা রিলেশনশিপ বিটুইন ইয়াজুজ মাজুজ, শয়তান এবং আদ-দাজ্জাল। এবং ফাইনালি আমরা কিছু হাদিসকে আমরা রিভিউ করব। এটাই হচ্ছে আজকে এইভাবে আমরা দাজ্জালের পুরো সেশনটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। এখানে ডিফারেন্সেস বিটুইন আদ-দাজ্জাল এবং মাসিহ আদ-দাজ্জাল, যেটা যদি আমরা হাদিসগুলিকে অ্যানালাইসিস করি তখন আমরা এই ধরনের মেইন যে ডিফারেন্সটা সেটা এইভাবে দেখব যে নূহ আলাইহিস সালামের সময় থেকে আদ-দাজ্জাল অ্যাভেলেবল ছিল, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে নূহ আলাইহিস সালাম থেকে সকল নবী রসুল বা আম্বিয়ারা দাজ্জালের ব্যাপারে মানুষকে সাবধান করছিল। সো এই জন্য আমরা জানি ওই হাদিসটার কারণে আমি বলতেছিলাম এখানে যে নূহ আলাইহিস সালাম থেকে দাজ্জালটা অ্যাভেলেবল ছিল। যদি না হবে তাহলে নূহ আলাইহিস সালাম মানুষকে তার যে উম্মত সেই উম্মতকে এটার ব্যাপারে সাবধান করার কথা ছিল না। অন্যদিকে মাসিহ আদ-দাজ্জাল বি অ্যাভেলেবল আফটার মালহামা। অন্যদিকে হাদিস থেকে আমরা জানি এটা প্রায় 6-7টা 10-12টা হাদিস আছে অ্যাকচুয়ালি, আমার যতটুকু মনে আসতেছে, যে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মালহামার পরে কনস্টান্টিনিয়া দখল হবে এবং কনস্টান্টিনিয়া দখল হওয়ার পরে মাসিহ আদ-দাজ্জাল অ্যাপিয়ার হবে বা খুরুজ আদ-দাজ্জাল হবে। তখন ওই মাসিহ আদ-দাজ্জাল হবে যে মালহামার পরে এবং কনস্টান্টিনিয়া যখন দখল হবে বনি ইসহাকরা এবং বনি ইসহাক এবং মুসলিমরা যখন এটা জয় করবে কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল, তখন তারা তাকবীর তাহলিল এবং তাহমিদ দিয়ে জয় করবে। সেটা হওয়ার পরে হচ্ছে মাসিহ আদ-দাজ্জাল বের হবে। সো হি ইজ রিলিজড ফ্রম দ্য চেইন সামটাইমস প্রায়র টু। এখানে এটা হচ্ছে এগুলো এক থিওরি, হ্যাঁ এগুলো অনেকটা থিওরি বলতেছি এই জন্য যে বেজ অন দ্য হাদিস কি আইডিয়াটা আসে সেটা বলতেছি। আমি এখানে বলতেছি যে যখন ইংল্যান্ড সেপারেশন হচ্ছে ভ্যাটিকান থেকে, আপনারা জানেন যে ক্যাথলিসিজম হচ্ছে একটা এ কাইন্ড অফ রিলিজিয়ান, আপনি বলতে পারেন খ্রিশ্চানিটি না, ফুল খ্রিশ্চান না, খ্রিশ্চানিটি থেকে একটা অংশ সেক্ট হচ্ছে ক্যাথলিসিজম। আর ওই ক্যাথলিসিজম থেকে যখন ইংল্যান্ড অফিসিয়ালি সেপারেট হয়ে প্রোটেস্ট্যান্টিজম নিচ্ছে বা ওইখান থেকে বের হয়ে এসে চার্চ অফ ইংল্যান্ড ফর্ম করছে, এরকম একটা সময়ের আগে বা অ্যারাউন্ড দিস টাইম হচ্ছে যে আদ-দাজ্জাল ছাড়া পাইছে। অথবা এরকম হবে যে ইংল্যান্ড যখন থেকে কনকোয়ার শুরু করছে স্কটল্যান্ড, ওয়েলস বা আয়ারল্যান্ড, এই টাইমগুলো প্রায় সিমিলার টাইম হবে। অথবা যেটা আরেকটা মত হইতে পারবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবনে সাইয়াদেরকে দেখতে গেছিল এই সময়ের কাছাকাছি সময় হচ্ছে যে আদ-দাজ্জাল রিলিজ হয়েছে। সো যেইটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়াদকে দেখার সাথে ওই হাদিসটা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যাওয়ার কথা না, যদি উনি জানবে যে আদ-দাজ্জাল বন্দী অবস্থায় আছে, ওনার কাছে এই ধরনের একটা ইনফরমেশন থাকতে পারে যে আদ-দাজ্জাল এখন ছাড়া হইতে পারে এবং ওই ব্যক্তিতে উনি ইবনে সাইয়াদের কাছে গেছে। সো ওইটা একটা টাইম হইতে পারে। সো দেখা যেতে পারে ব্রিটিশদের ওই সময়টা বা ইংল্যান্ড 620 দিকে কি স্টেজ ছিল। তো ওইটা একটা অপশান হতে পারে। অথবা অপশান হতে পারে যে এটা চিন্তা করা যে ইংল্যান্ড যখন থেকে কনকোয়ারিং শুরু করছে, একটার পর একটা দেশ দখল করা শুরু করছে, যেমন স্কটল্যান্ড দখলো, ওয়েলস দখল করলো, আয়ারল্যান্ড দখল করলো, তারপর অন্যান্য জায়গায় গেল। অথবা এইভাবে চিন্তা করা যেতে পারে যেহেতু ধর্মীয় একটা ভিত্তি ছিল চার্চ অফ ইংল্যান্ডের আগে, যে ক্যাথলিকরা ওটা কন্ট্রোল করতে ইউরোপকে আন্ডার দ্য ডিসগাইজ অফ দ্য ক্রিশ্চিয়ানিটি। তো যেহেতু প্রোটেস্ট করে বের হয়ে এসছে এবং চার্চ অফ ইংল্যান্ড ফর্ম করছে, এর ইমিডিয়েট আগে হবে যে এই আদ-দাজ্জাল ছাড়া পেয়েছে এবং আদ-দাজ্জাল ছাড়া পাওয়ার কারণেই তাকে ওইটা সেপারেট করতে হয়েছে। অন্যদিকে মাসিহ আদ-দাজ্জাল উড বি এ ইয়াং জিউ। মাসিহ আদ-দাজ্জাল হচ্ছে একটা ইয়াং জিউস ম্যান হবে ফ্রম দ্য প্রজেনি অফ হারুন আলাইহিস সালাম, হারুন ইসলামের বংশ থেকে হতে হবে, উইথ পসিবিলিটিস দ্যাট হিজ ব্রেইন ইজ কন্ট্রোলড এক্সটার্নালি। এই জিনিসটা আপনাদের কাছে যদি কিছু কনফিউজড হতে পারে, কিন্তু আমরা যখন কোশ্চেন অ্যান্সারে কথা বলবো তখন তারা একটু ডিটেল করা যাবে। অ্যাকচুয়ালি হারুন ইসলামের বংশধর যে মাসিহ আদ-দাজ্জাল হবে, এটা একটা পসিবিলিটিস হচ্ছে যে
ওর যে ব্রেইন থাকবে সেই ব্রেনকে অল্টারেশন করা হয়েছে, ব্রেনকে এমন একটা ওয়েতে করা হয়েছে এখানে কোনো ইলেকট্রনিক কিছু একটা ডিভাইস বসানো হবে, সিম টাইপের কিছু, যাতে কিনা বাইরে থেকে তাকে কন্ট্রোল করা যায়। অথবা তার এমন একটা সিম থাকবে যে সিমের কারণে সে তার নলেজগুলো খুব কুইকলি সে অ্যানালাইসিস করতে পারে। যেরকম গুগলের মধ্যে আমরা যখন সার্চিং করি যে কোনো কোশ্চেন করে, গুগল খুব দ্রুত অনেকগুলি তথ্য কালেকশন করে এবং সেই তথ্য কালেকশনের মাধ্যমে সে একটা আনসার তৈরি করতে পারে। যেমন আমরা যদি গুগলকে জিজ্ঞেস করি মাইক্রোফোন অন করে যে হু ইজ শেখ হাসিনা, গুগল এটা দিয়ে একটা আনসার করতে পারে যে কে শেখ হাসিনা, ফর এক্সাম্পল। সো এই মাসিয়াদ দাজ্জালের ব্রেনের ভিতরে কিছু একটা থাকবে যার জন্য সে জাসাসাতে পরিণত হবে, জাসাদে পরিণত হবে। যে জাসাদটা আমরা ওই যে আগে একদিন আলোচনা করছিলাম যে সুলাইমান ইসলাম তার সিংহাসনের মধ্যে একজন জাসাদকে দেখছে, সেই জাসাদের সাথে এটার একটা রিলেশনশিপ থাকবে থ্রু দিস মেকানিজম। সো নাম্বার সিতে আমি যেটা বলতেছিলাম যে আদ-দাজ্জাল ইজ ইনভিজিবল, আদ-দাজ্জালকে কখনো দেখা যায় না, যেরকম আমরা জিনকে বা ফেরেশতাকে দেখতে পাই না। উইদাউট এনি শেপ নোন টু দ্য হিউম্যান বিং, মানুষের কাছে কোনো স্পেসিফিক শেপ নাই ওদের এই আদ-দাজ্জালের, যদি কোনো কিছু এদের থাকেও থাকে, ইটস প্রেজেন্স ক্যান বি অ্যাট্রিবিউটেড, ওটার যে প্রেজেন্স আছে সেটা বোঝা যায়, সেটা বোঝা যায় কিছু কিছু প্লেস অফ পাওয়ারে, যেখানে পাওয়ার হোল্ড করে, দ্যাট গভর্নস হিউম্যান বিংস স্টার্টিং ফ্রম দ্য ইনভিজিবল আর্টিফিশিয়াল। আচ্ছা, আমি যেটা বলতে গেছিলাম যে আদ-দাজ্জাল ইনভিজিবল, তাকে ফিজিক্যালি দেখা যায় না, হিউম্যান কম্প্রিহেন্ড করতে পারে না যেটা দেখতে কিরকম, যেরকম আমরা ফেরেশতাকে বা জিনকে পারতে পারি না। কিন্তু আদ-দাজ্জাল হচ্ছে একটা শক্তি যেটাকে আমরা অ্যাট্রিবিউট করতে পারি বিভিন্ন পাওয়ার সেগমেন্টে। যেমন ফর এক্সাম্পল গভর্নমেন্ট হচ্ছে একটা পাওয়ার, সেই পাওয়ারের মধ্যে এটা আছে, বা ইউএন বডি হচ্ছে একটা পাওয়ার, সেই ইউএন বডির ভিতরে এটা আছে। সো ইউএন বডি কি করতেছে, মানুষকে কন্ট্রোল করতেছে, যা কিছু দ্বারা মানুষকে কন্ট্রোল করা যায় এবং মানুষকে তার যে রুলস রেগুলেশনের উপরে, সেই ধর্মীয় রুলস রেগুলেশনের উপর থাকার কথা ছিল, তার থেকে সরানোর মতো যে পাওয়ারওয়ালা বডিগুলো আছে, আর্টিফিশিয়াল এন্টিটিগুলো আছে, সেই আর্টিফিশিয়াল এন্টিটিগুলো হচ্ছে যে দাজ্জালের একটা রূপ। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ইউএন বডিকে কন্ট্রোল করতেছে কে, নোবডি নিউ এক্স্যাক্টলি। আমরা জানি যে হ্যাঁ অফিসিয়াল ইউএন বডির একটা চার্টার আছে, সেই চার্টার অনুযায়ী 5টা দেশ স্থায়ী কমিটির সদস্য বা পার্মানেন্ট মেম্বার, এবং তারা কন্ট্রোল করে। অ্যাকচুয়ালি তারাও কন্ট্রোল করে না, সামবডি এলস ইজ ব্রিঙ্গিং দ্য ইস্যুস। যেমন ধরেন এখন যে করোনাকালীন ইস্যু, সেই ইস্যুটা কে হ্যান্ডেল করবে, এটা এখানে একটা লেজিসলেশন করছে, কে লেজিসলেশন করছে, কেন করছে, কখন, আগে কীভাবে করছে, সেই জিনিসগুলো যদি আমরা গবেষণা করি তখন আমরা দেখবো যে এই ইউএন বডির পিছনে হচ্ছে ইয়াজুজ মাজুজ আছে, এবং ইয়াজুজ মাজুজের কোনো একটা বডি তৈরি করছে এটা। যেরকম ধরেন হিন্দু ভাইরা মূর্তি তৈরি করে, সো মূর্তি তৈরি করার পরে ওই মূর্তির পাওয়ার এত বেশি হয় যে হিন্দুরা তারপরে ওই মূর্তিকে সেজদা করে, বা ওই মূর্তির কথা অনুযায়ী সে চলে। যদি ঠাকুর যদি বলছে এই মূর্তি এটা চাচ্ছে, তারা ওই পরিমাণ বলি দেয়, ওই পরিমাণ কি বলে কুমারীকে বলি দেয় বা যজ্ঞ বলি দেয়, এটসেট্রা এটসেট্রা। ঠিক সিমিলারলি ইয়াজুজ মাজুজ এরকম করে ইউএন বডি যেটা তৈরি করছে, সেই বডিটা হচ্ছে আদ-দাজ্জালিক একটা ফোর্স হিসেবে কাজ করে। সেই ফোর্সটা হচ্ছে ন্যাশনাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, ইভেন গ্লোবাল যে গভর্নমেন্ট, সেটার মধ্যে সেটাকে দিয়ে কন্ট্রোল হয়। অন্যদিকে মসিহ দাজ্জাল হচ্ছে একটা হিউম্যান বিং, যে মডার্ন ডে স্টেট অফ ইসরায়েলের রাজা হবে বা প্রেসিডেন্ট হবে বা প্রাইম মিনিস্টার হবে, অথবা হি উইল বি দ্য রুলার অফ দ্য মডার্ন ডে ইসরায়েল। যখন মানে ফাইনালি ফরমেশন হবে, যে কনস্টান্টিনোপল দখলের পরে এই জিনিসটা আমরা দেখতে পারবো, তখন হচ্ছে মসিহ দাজ্জালকে ফিজিক্যালি দেখা যাবে। তাকে ফিজিক্যালি দেখা যায়, সে একটা হিউম্যান অবয়বে থাকবে। 4 নম্বরে আমরা যেটা বলতে গেছিলাম যে জিন এবং ইয়াজুজ মাজুজ দুইটাই জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তারা আদ-দাজ্জালের জন্য কাজ করে। এবং তারা ওই কাজ করতে গিয়ে তারা ইসরায়েল এস্টাবলিশ করছে অ্যাজ এ কান্ট্রি, জেরুজালেম এস্টাবলিশ করছে অ্যাজ এ ক্যাপিটাল, এবং ওরা অন্যান্য জিনিসগুলি ফ্যাসিলিটেট করে, যা কিছু ফ্যাসিলিটেট করলে ইহুদিরা, খ্রিস্টানরা এবং মুসলিমরা মসিহ দাজ্জালকে মেনে নিবে অ্যাজ এ লেজিটিমেট গভর্নমেন্ট অথবা লেজিটিমেট লিডার অফ দ্য ইসরায়েল, যে কিনা পৃথিবীকে শাসন করার অধিকার রাখে। সো দেয়ার উইল বি এ লট অফ জিউস যারা ওদের কিতাব অনুযায়ী মিল পাচ্ছে। যেমন ধরেন ওদের একটা কিতাবে লেখা আছে যে একটা লাল গরু হবে, জন্মাবে। যদি লাল গরু জন্মাবে, সেই লাল গরু জন্ম দেওয়ার জন্য জিন এবং ইয়াজুজ মাজুজ কাজ করে করে লাল গরুটা জন্ম দিচ্ছে। আমরা জানি যে রেড হাইপার জন্ম নিচ্ছে কিছুদিন আগে। সো এই জিনিসগুলি করার জন্য ইয়াজুজ মাজুজ কাজ করে। ওই যে সোলোমন টেম্পল তৈরি করতে হবে, সেটার জন্য ইয়াজুজ মাজুজ কাজ করে সোলোমন টেম্পল রেডি করে রাখছে। সো তাদের যখন টাইম আসবে তখন দে ক্যান মেক দ্য সোলোমন টেম্পল ইন লিটারালি ইন এ উইক অথবা লেস দেন দ্যাট, অথবা প্লাস মাইনাস সময়ের মধ্যে ওরা রেডি করতে পারবে। এবং ওই জন্য যা কিছু ম্যাটেরিয়াল দরকার, যেমন ওই ইহুদিদের যেসব ম্যাটেরিয়ালগুলো দরকার হাইকেল অফ সুলাইমানিয়ার ভিতরে, অ্যাকর্ডিং টু দ্য তৌরাত, জবুর, ইনজিল অনুযায়ী সেই জিনিসগুলি তারা ফ্যাসিলিটেট করতেছে এবং রেডি করে রাখতেছে। অন্যদিকে বোথ জিন অ্যান্ড ইয়াজুজ মাজুজ উইল ওয়ার্ক ফর মাসিহ দাজ্জাল, এবং জিন এবং ইয়াজুজ মাজুজ দুজনেই মাসিহ দাজ্জালের জন্য কাজ করবে বা কাজ করতে বাধ্য। অ্যাট এ পয়েন্ট সামটাইম জিন উইল রিয়েলাইজ, কিন্তু একটা সময় আসবে যেখানে জিন রিয়েলাইজ করবে যে এই যে সে যে কাজ করতেছিল ইয়াজুজ মাজুজের জন্য এবং এই দাজ্জালকে আনার জন্য, সেই জিনিসটা সে ভুল করছে।
এটাই একটা পর্যায়ে জিন জাতিরা বুঝবে যখন স্টেট অফ ইসরায়েল দাব্বাতুল আরদ হিসেবে কাজ করতে গিয়ে সে হচ্ছে ওই লাঠিটা খেয়ে ফেলবে, যে লাঠিটা সুলাইমান আলাইহিস সালামের লাঠিকে ওরা দেখতেছিল। এখানে লাঠিটা হচ্ছে এই কাইন্ড অফ পাওয়ার, এবং যেটা একটা নট এই কাইন্ড অফ থিং যেটা কিনা ম্যাক্সিমাম ইউজের জন্য এটা হয়ে যাবে। সো ওই যে জাদুর মতো যে লাঠিটা ইউজ করতেছিল সুলাইমান আলাইহিস সালাম, যেটাকে আমরা সূরা বাকারাতে জানি, ওই কথা বলছে আল্লাহ বলছে কোরআনে। তো সেই পাওয়ারটা খেয়ে ফেলতেছে বা ওই পাওয়ারের ম্যাক্সিমাম ইউজ করতেছে ইসরায়েল, যাতে কিনা ওরা জিনকে দিয়ে এটা করাতে পারে ওইটা করাতে পারে। সেটা একটা পর্যায়ে শেষ হয়ে যাবে ওই পাওয়ারটা। সেই পাওয়ারটা শেষ হলে জিনেরা তখন আর মাসিয়াদ দাজ্জালের জন্য বা ইয়াজমের জন্য ওইভাবে কাজ করবে না যেভাবে এখন কাজ করে। এটা হচ্ছে যে বেসিক্যালি দাজ্জাল এবং মাসিয়াদ দাজ্জালের ক্ষেত্রে ডিফারেন্স আছে, যে মাসিয়াদ দাজ্জালের জন্য এক পর্যায়ে জিন কাজ করবে না, একটা সময় পর্যন্ত করবে, তারপরে করবে না। আর দাজ্জালের জন্য সে অল অ্যালং করবে। আমরা এখানে জাস্ট কয়েকটা পয়েন্ট দেখা গেছিলাম যে ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের মধ্যে পার্থক্য এরকম। সো ইয়াজুজ হচ্ছে একটা হিউম্যান বিং, আদম সন্তান, যাদের এক্সট্রাঅর্ডিনারি ক্যাপাসিটি বা পাওয়ার আছে ইনোভেশন করার জন্য, নতুন নতুন জিনিস তৈরি করতে, নতুন নতুন আইডিয়া ফর্মুলেট করতে। যেমন ছেলে মেয়ের সমান, এটা হচ্ছে ওদের আইডিয়া। যেমন শিশুদের রাইটস লাগবে, এটা হচ্ছে ওদের আইডিয়া, এটা ইসলামের আইডিয়া না বা ইহুদি নাসারাদের আইডিয়া না। যেমন ওদের যে পশুদের রাইটস লাগবে, এই জন্য মুভমেন্ট করতে হবে, এনজিও ফায়দা করতে হবে, এটা ওদের আইডিয়া। যেমন গ্লোবাল ওয়ার্মিং, এটা হচ্ছে ইয়াজমেজের একটা আইডিয়া, যেটার নাম দিয়ে ওরা অনেক কিছুকে কন্ট্রোল করতেছে। একই সাথে ওরা ইনোভেশন করে, নতুন নতুন জিনিস ইনোভেশন করে। ওরা যেমন এখন আমাদেরকে নতুন করে ইনোভেশন করতেছে যে বা এস্টাবলিশ করতে অ্যাস্টেরয়েড, এই অ্যাস্টেরয়েডের আইডিয়াটা বা এটাকে ইনোভেট করে ওরা আনতেছে। ওরা করোনাকে ইনোভেট করছে এবং এই আইডিয়া দিচ্ছে যে তুমি করোনা থেকে সেভ হইতে হলে তোমাকে এরকম করতে হবে, এরকম করতে হবে। এগুলো হচ্ছে আইডিয়া অফ ইয়াজুজ মাজুজ। আবার ওরা কি করে, দে ডু থিংস গ্রেট। ওরা যা কিছু করে তা কিছু সব কিছু হচ্ছে হিউম্যানিটির বেনিফিটের জন্য করে। ওদের যখন শুরু করে তখন ওরা চিন্তা করে যে এটা কি করলে পরে পৃথিবীর বাসী আরও শান্তি থাকবে, আরও ভালো থাকবে, আরও প্রসপারাস হবে, আরও ডেভেলপ করবে। এই জন্য ওরা কন্টিনিউয়াসলি কাজ করে, ওরা কখনো অন্য কিছুর জন্য কাজ করে না। অন্যদিকে এই ডান পাশেটা বলি নেই, দাজ্জাল ইজ ওয়ান অফ দ্য ক্রিয়েশন অফ ইয়াজুজ মাজুজ ইন প্লেনাইজ। দাজ্জাল হচ্ছে যে ইয়াজুজ মাজুজেরই একটা ক্রিয়েশন। যেরকম এই যে জিনিসগুলি করতেছে, একই সাথে দাজ্জাল ওরা তৈরি করতেছে এই সেন্সে যে ওদের মাথায় হচ্ছে যে দাজ্জাল একটা কনসেপ্ট, যেটা আনলে পরে এই সুবিধা হবে জনগণের, মানুষের, পৃথিবীবাসীর। সেই জন্য ওরা এই দাজ্জালের কনসেপ্ট আছে। যেমন আমাদের মধ্যে অনেক মানুষ আছে, তাদের ধারণা, ইয়াজুজ মাজুজের ধারণা, যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাদেরকে খাওয়ায় পড়ায় এটা, দেন আমরা আসলে একটা ভুলের পথে আছি। সো ওদেরকে আনতে হচ্ছে দাজ্জাল একটা কনসেপ্ট, যে কনসেপ্টের কারণে আমাদেরকে বিশ্বাস করাতে চাচ্ছে যে আল্লাহ না, বরং তোমাকে এরা হচ্ছে খাওয়ায়, এরা হচ্ছে চিকিৎসা দেয়, এরা হচ্ছে তোমাদেরকে এডুকেশন দেয়, এরা হচ্ছে তোমার জন্য ওয়েলফেয়ার স্টেট নিশ্চিত করে, অ্যাসেট্রা অ্যাসেট্রা। এরকম করে দাজ্জালিক ফোর্সকে তারা এস্টাবলিশ করছে মানুষের মধ্যে। সো মানুষ আল্লাহকে ভুলে যে ওই দাজ্জালকে ধরতে পারে। তারপরে যেখানে আমি বলতেছিলাম যে এরা সোসাইটির বেনিফিটের জন্য করে, দে আর ইভলভিং দাজ্জাল ফ্রম ওয়ান স্টেজ টু অ্যানাদার, এবং ওরা দাজ্জালকে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে ইভলভ করে। সো দাজ্জালের ক্ষেত্রে হচ্ছে ইভলভমেন্ট হয়, সে ইংল্যান্ড যখন দাজ্জাল হয় আর দাজ্জালের ফোর্স হিসেবে কাজ করে, তারপর সে আমেরিকাতে দাজ্জালের ফোর্স কাজ করে, তারপর ইসরায়েলের মধ্যে আনতে পারে, তারপর সে ফিজিক্যালি আনতে পারে, এই ধরনের ইভলভ করতে পারে দাজ্জালটা। কিন্তু ইয়াজুজ মাজুজের ক্ষেত্রে এরকম ইভলভ নাই আর কি। দে কন্টামিনেট থিংস ক্রিয়েটেড বাই আল্লাহ। আর ইয়াজুজ মাজুজ কন্টামিনেট করে শুধু আল্লাহ যেটা ক্রিয়েট করছে, সেটা লেজিসলেশন হোক, আল্লাহর শরিয়া হোক, আল্লাহর খিলাফা হোক, খলিফা হোক, এরকম যা কিছু আছে এভরিথিং তারা শুধু কন্টামিনেট করে। কখনো ওরা এডিশনাল আইটেম তৈরি করে, কখনো ওরা আল্লাহর আইটেম থেকে কিছু জিনিস সরাই নিয়ে এরকম তৈরি করে। এবং এটা এমন একটা লেভেল পর্যন্ত ওরা করতে পারে, যার কারণে সাধারণ মানুষ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কেউ আর বুঝতে পারে না যে কোনটা অ্যাকচুয়ালি আল্লাহর তৈরি জিনিস আর কোনটা আল্লাহর না। বা কেউ যদি চেষ্টা করে যে আমি আল্লাহর তৈরি জিনিসের মধ্যে থাকবো, এটা যেন কঠিন হয়ে যায়। এটা হচ্ছে ওদের কাজ। আর দাজ্জাল হচ্ছে যেটা করে, ওই কন্ট্রোল করে, অ্যান্ড দাজ্জাল ইজ অলসো কন্ট্রোলিং দেম। দাজ্জাল যেটা করে ইয়াজুজ মাজুজকে কন্ট্রোল করে ইভানচুয়ালি। যেরকম হয় যে ইয়াজুজ মাজুজ যখন দাজ্জালকে তৈরি করলো, তারপরে দাজ্জাল হচ্ছে ওর উপরেও পাওয়ার খাটাতে পারে। যেরকম আমরা হিন্দু ভাইদেরকে বলছিলাম একটু আগে, যে হিন্দু ভাইরা যখন মূর্তি তৈরি করে, সেই মূর্তিও পাওয়ার হয় এবং সেই মূর্তি কী করে ওই হিন্দু ভাইকে কন্ট্রোল করতে পারে। এখানেও সিমিলার একটা প্যাটার্ন কাজ করতেছে, মানে অ্যাকর্ডিং টু দ্য অ্যানালাইসিস বা রিসার্চ করলে এই জিনিসটা দেখা যায়। এরকম আরও আসলে পয়েন্ট আছে, আমি জাস্ট সবগুলো আনতে পারি নাই। আর ইয়াজুজ মাজুজ নোয়িংলি অ্যাসিস্টিং অর হেল্পিং টু এস্টাবলিশ দ্য গোল অফ মাসিহ দাজ্জাল। না, ওরা ডেফিনেটলি জানে না, ওরা তো বিশ্বাস করে না। যেমন আমরা যেটা কিতাবে জানি যে দাজ্জাল আসবে, মাসিহ দাজ্জাল আসবে, দে ডু নট নো দ্যাট। সো ওরা জানে না বিদায় ওরা কখনো এটা মনে করেন, ওরা মনে করছে ওদের এটা একটা ক্রিয়েশন,
যে ক্রিয়েশনটা ওরা গ্রেটার হিউম্যান বেনিফিটের জন্য করতেছে। সো ওরা এটা জানে না যে ওরা যেটা করতেছে আসলে তো আল্লাহ আগেই প্রোগ্রাম করে রাখছে সবকিছু, আগে সবকিছু ডিজাইন করা। সো ইয়াজমাজ যখন দাজ্জালকে জন্য কাজ করতেছে, দাজ্জাল কনসেপ্টগুলিকে রেডি করতেছে, যে মানুষকে যে মানুষের ইমান ছিনাই নেওয়ার জন্য এটা করতেছে, ওরা কিন্তু এটা ইমান ছিনাবার সেন্সে চিন্তা করে না। ওরা মনে করে যে মানুষের এটা অনেক ভালো, মানুষ এরকম কুসংস্কারের জন্য হবে কেন, একটা অদৃশ্য আল্লাহকে কেন পূজা করবে, আননেসেসারিলি কেন সময়গুলি সে মসজিদে হজে এরকম টাকা পয়সা নষ্ট করবে কেন, সে কেন হজের জন্য যে সৌদি আরবকে ধনী করবে, সে কেন মানে নামাজ পড়ে সময় নষ্ট করবে, আননেসেসারিলি উপোস থেকে তার কি বলে ফিজিক্যাল উইকনেস তৈরি করবে, সে এইসব রোজা রাখা দরকার নাই, সে কেন এরকম জাকাত দিবে, সাদাকা দিবে, এটা কোনো মেক সেন্স করে না। বরং সে স্টেটকে দিবে, সো স্টেট আরও বেশি হেলথ সেন্টার তৈরি করবে, সো দ্যাট তারা অনেক সুবিধা পাবে, তাদের স্বাস্থ্য অনেক লম্বা সময় তারা জীবন থাকবে, তাদের হায়াত বেড়ে যাবে, অ্যাসেট্রা অ্যাসেট্রা, এরকম করে চিন্তা করে। কিন্তু ওরা কখনো ইয়াজমাজ এরকম বিশ্বাস করে না যে দাজ্জাল যে তারা যে কাজ করতেছে তারা জেনে শুনে কাজ করতেছে, এরকম না। তারা আসলে দাজ্জাল একটা কনসেপ্ট হিসেবে কাজ করতেছে। অ্যান্ড যখন ওরা মসিয়ত দাজ্জালকে আনতে কাজ করতেছে, তখন ওদের থিঙ্কিংটা হচ্ছে মসিয়ত দাজ্জাল হচ্ছে ইহুদিরা মেনে নিলে ইহুদিরা আর মারামারি কাটাকাটি করবে না, মুসলমানদের সাথে মারামারি কাটাকাটি করবে না, খ্রিস্টানদের সাথে গন্ডগোল করবে না। এই যে সারা বিশ্বে যত কিছু মারামারি কাটাকাটি, ওরা বুঝতে যাচ্ছে যে এটা ধর্মের কারণে হয়, এটা হিন্দু বৌদ্ধ যে মারামারি করে বা এই মুসলমানের সাথে মারামারি হয় এই রিলিজিয়নের জন্য। সো এই রিলিজিয়নগুলো যদি অ্যাবলিশ করে দেওয়া যায় তাহলে হচ্ছে যে পৃথিবীর মধ্যে শান্তি নিশ্চিত হবে। সো জিনিসটা অনেকটা ওই আঙ্গিকে তাদের কাজ করে। তারা কিন্তু এইভাবে বুঝে না, এইভাবে চিন্তা করে না। তারা মনে করে আমাদের বেনিফিটের জন্য এরা দাজ্জালের এই কনসেপ্ট আছে, কিন্তু ওরা জানে না এটা দাজ্জাল। ওরা আবার দাজ্জাল এটা স্বীকারও করে না। ওরা মনে করতেছে যে আমি একজন সিস্টেম আনতেছি, এমন একটা সিস্টেম আনতেছি যে সিস্টেম হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর যুদ্ধ হয় নাই। দেখছো আমাদের কত বড় একটা অ্যাচিভমেন্ট। সো আমরা ইউনাইটেড নেশনস তৈরি করছি, এবং যার জন্য পৃথিবীতে গত 270 বছর থেকে যুদ্ধ হচ্ছে না। আদারওয়াইজ এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ডের মতো হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা যেত, কোটি কোটি লোক মারা যেত। ওরা মনে করে এরকম। ওরা যখন দেশকে গভর্নমেন্ট দেয়, ওরা মনে করে দেশকে যে গভর্নমেন্টটা দিলাম, এই গভর্নমেন্টকে আমি কন্টিনিউসলি ডেভেলপ করতেছি, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা আমি বাংলাদেশ সরকারকে দিচ্ছি, এবং যাতে কিনা এইড হিসেবে, লোন হিসেবে, সো দ্যাট বাংলাদেশ সরকার ট্যাক্সেশন সিস্টেমকে আপগ্রেডেশন করে, পুলিশি সিস্টেমকে আপগ্রেডেশন করে, মানুষকে যেন কি বলে ট্রেসিং করতে পারে, মানুষকে যেন ফলো করতে পারে, মানুষের মধ্যে যারা জঙ্গি আছে তাদেরকে যেন অ্যারেস্ট করতে পারে, অ্যাসেট্রা অ্যাসেট্রা অ্যাসেট্রা। ওরা এইভাবে চিন্তা করে। কিন্তু ওরা আসলে বাংলাদেশ সরকারকে ওরাই লালন পালন করছে, ওদেরই কনসেপ্ট অনুযায়ী তৈরি করছে। ওরাই হচ্ছে ডেমোক্রেসির কনসেপ্ট, ওরাই হচ্ছে ভোটিংয়ের কনসেপ্ট, ওরাই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট আসতেছে। কিন্তু আমরা মনে করতেছি যে এটা হচ্ছে যে আমরা বানাচ্ছি, আমরা বলতে অ্যাজ এ লাইক মুসলিম বানাচ্ছে, কারণ কখনো মুসলিম এরকম বানাবে না। মুসলিম যদি কিছু বানাতে হয় তাকে ওইটার জন্য ভ্যালিডেশন করার জন্য কোরআন আর হাদিস লাগবে। কিন্তু যখনই আমি একজন মুসলিম ইয়াজুজ পরিণত হব, তখন আমি তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবি করব। কারণ আমার কাছে মনে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আসলে একটা পার্টি দিয়ে যে ইলেকশন হবে সেটার থেকে এটা বেটার হবে। আর আমি এটা আবার শিখছি করতে গিয়ে, আমি এটা পলিটিক্যাল সায়েন্স পড়তে গিয়ে শিখছি, আমি এটা ওই যে কি বলে গোল টেবিল বৈঠক করতে গিয়ে শিখছি। দিস ইজ হাউ ইট ইজ ইভলভস, এই নলেজগুলি ইভলভ হয়। এখানে আমি যেটা বলতে গেছিলাম একটু শয়তান এবং দাজ্জালের কিছু পার্থক্যের ক্ষেত্রে, যাতে কিনা আমাদের মধ্যে কনফিউশন হয় অনেক সময়, এই জন্য এটা বলা হচ্ছে। অ্যামাং দ্য নেগেটিভ ফোর্সেস অফ এন্ড টাইম দাজ্জাল ইজ দ্য বস। মানে দাজ্জাল হচ্ছে ইভানচুয়ালি যখন দাজ্জাল ফরমেশন হইতে থাকে, দাজ্জাল হয়ে যায় আলটিমেটলি বস বা দ্য সুপ্রিম, ফর হোম শয়তান, কুফার, জিন অ্যান্ড ইনসান অ্যান্ড ইয়াজমাজ আর নোয়িংলি অর আননোয়িংলি ওয়ার্কস। যার জন্য সবাই কাজ করে, জেনে বা না জেনে কাজ করতে হয়। যেমন আমি অ্যাজ এ ডিসি হিসেবে, আমি ডেপুটি কমিশনার হিসেবে আমি দাজ্জালের জন্য কাজ করি। আমি পুলিশের এসপি, এসআই অথবা কনস্টেবল, আমি দাজ্জালের জন্য কাজ করি। আমাকে যদি দাজ্জাল আদেশ দেয় পূজা মণ্ডপে যাইতে, আমার ব্যাজের মধ্যে মোহাম্মদ লেখা আছে, কিন্তু আমি পূজা মণ্ডপে বন্দুক নিয়ে সারা রাত পাহারা দিতে থাকি আমি মূর্তিগুলোকে, আমি আর মনে করতে পারি না যে আমাকে আমার আল্লাহ ধরবে এই জন্য, যে আমার আল্লাহ আমাকে জানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি ভাঙছে, মোহাম্মদ ইসলাম মূর্তি ভাঙছে, এই মূর্তিকে আমি এখন পাহারা দিচ্ছি, আল্লাহ উইল ক্যাচ মি ফর দিস। এটা আমি ভুলে যাই। আমি দাজ্জালের জন্য কাজ করতে হয় উইলিংলি অথবা আনউইলিংলি। সে আমাকে টাকা দেয় বিদায় আমি করতে হয়। আমি যদি একজন মুসলিম হই, স্টিল সে আমাকে শহীদ মিনারে যেতে বললে আমি যেতে হয়, পয়লা বৈশাখ করতে বললে করতে হয়, সে আমাকে টাকা দিলে আমার নিতে হয়, অ্যাসেট্রা অ্যাসেট্রা। কিন্তু শয়তান সার্ভস দাজ্জাল উইলিংলি আর আনউইলিংলি আনটিল দ্য স্টিক অফ সুলাইমান ইজ নট ইটেন আউট। সো সুলাইমান ইসলামের লাঠি যতক্ষণ পর্যন্ত খাওয়া শেষ না হবে ততক্ষণ শয়তান কাজ করতে হবে। এরকম হচ্ছে শয়তানের পজিশনটা। ইনসান ক্যান্ট রেসিস্ট আদ-দাজ্জাল। ইনসান কখনো আদ-দাজ্জালকে রেসিস্ট করতে পারে না। আদ-দাজ্জালের কোনো একটা আদেশ, নিষেধ, এটাকে ইনসান কখনো রেসিস্ট করে জিততে পারবে না। দাজ্জাল যদি টার্গেট করবে একজন মানুষকে যে তুমি এটা করো, সে এটা করতে বাধ্য। যদি সে না করবে তাহলে দাজ্জাল তাকে স্যাংশন দিবে, জেল টার্ম দিবে, টর্চার করবে, এমনকি তাকে হত্যা করতে পারে, তার হাঁটুতে গুলি করতে পারে, তাকে গায়েব করে দিতে পারে, গুম করে দিতে পারে, এই কথা বলে যে তুমি আমার আদেশ মানো নাই, শুধু এই জন্য।
সো অন্যদিকে ইনসান ক্যান রেসিস্ট শয়তান, শয়তান যদিও আসে ইনসান শয়তানের বিরুদ্ধে কাজ করতে পারে। যেমন আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তান আমার উপরে ফাংশন করতে পারবে না, আমি চারকুল পড়লে শয়তানের অনেক কিছু কাজ করতে পারবে না। সো এরকম টাইপের ইনসান শয়তান থেকে বাঁচার উপায় আছে, কিন্তু দাজ্জাল থেকে এই সেন্সে রেসিস্ট করতে পারে না। যদিও আমরা আরেকটা দিয়ে জানি যে আমি দাজ্জাল থেকে পাইতে পারবো, সেফটি পাইতে পারবো থ্রু দ্য সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে, শেষ 10 আয়াত মুখস্থ করে, প্রতি শুক্রবারে আমি সূরা কাহাফ রিসাইটেশন করে এবং আমি আল্লাহর কাছে দোয়া করে এটসেট্রা সেটা করা যাবে। কিন্তু এই রেসিস্টটা আমি বোঝাচ্ছিলাম আসলে দুনিয়াবি সেন্সের যে রেসিস্টিং ইস্যুটা, ওই সেন্সে। কারণ হচ্ছে ওইখানে আমি শয়তান যখন রেসিস্ট করতে পারে বলতে এরকম, শয়তান আমাকে ফিজিক্যালি ধরে আমাকে মসজিদ থেকে বের করতে পারে না, শয়তান আমাকে ফিজিক্যালি ধরে একটা কুফর করাইতে পারে না, শয়তান আমাকে ফিজিক্যালি বাধ্য করতে পারে না একটা শিরক করার জন্য, কিন্তু দাজ্জাল আমাকে করতে পারে। এই সেন্সে আমি আসলে কথাটা প্রথম বলছিলাম। অন্যদিকে ইয়াজুজ মাজুজ থেকে বাঁচার জন্য কোনো দোয়া বা কোনো কিছু নাই, কিন্তু দাজ্জাল থেকে বাঁচার জন্য কিছু দোয়া আছে, শয়তান থেকে বাঁচার জন্য কিছু দোয়া আছে। কিন্তু শয়তানকে রেসিস্ট করা যায়, কিন্তু দাজ্জালকে আবার রেসিস্ট করা যায় না। দাজ্জাল টার্গেট যদি করছে আমাকে কিছু করাবে, আমি ওইখানে করতে বাধ্য হয়ে যাই, বা আমি যদি না করি তাহলে সে আমাকে মারতে পারে, টর্চার করতে পারে, কিন্তু শয়তান আমাকে এগুলি করতে পারে না। এই সেন্সে কথাটা বলতে চাইছিলাম। আর অন্যদিকে শয়তান ক্যান ফোর্স ইনসান, যেটা আমি একটু আগে এখন বললাম, অলরেডি এটা হয়েছে। 4 নম্বর, দাজ্জাল ক্যান ডিমান্ড মানি। আচ্ছা, দাজ্জাল কি করতে পারে? মানুষ থেকে টাকা চাইতে পারে ট্যাক্সের নামে, ভ্যাটের নামে, এবং সেই টাকা নিয়ে সে বড় লোক হয় এবং সে মেগা 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 রিচ হয়। রিচ হয়ে তারপর সে ওই টাকা দিয়ে আবার মানুষকে সে শাসন করে, মানুষকে সে মেরে ফেলে, মানুষকে সে জেলে ঢুকায় রাখে, মানুষকে সে টর্চার করে, মানুষকে সে কাজের লোক হিসেবে বা স্লেভ হিসেবে ইউজ করে। অন্যদিকে শয়তান এরকম করে ধনী হওয়ার কোনো মেকানিজম নাই, শয়তান মানুষ থেকে কোনো কিছু নিতে পারে না, ছিনাই নিতে পারে না। দাজ্জাল যেটা করতে পারে, মানুষের উপরে রিবাকে ইম্পোজ করতে পারে, সব মানুষের মধ্যে রিবা নিতে বাধ্য। প্রত্যেককে বলতে পারে তুমি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া তোমার বেতন পাবা না, তুমি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া ব্যবসা করতে পারবা না, এরকম টাইপের। বা সে মানি হিসেবে রিপ্লেস করতে পারে, এরকম করে সে অনেক কিছু করতে পারে। লিটারালি আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি কন্ট্রোলিং ডিভাইস এই প্রত্যেকে। যেমন সে বলতে পারে যে করোনাকালীন সময় যেরকম সে 3 ফিট দূরে দাঁড়াতে বলছে, বা সে মসজিদে শুধুমাত্র 5 জন ছাড়া কেউ যাইতে পারবে না, বা সে বলতে পারে হজ বন্ধ, বা সে বলতে পারে ওমরা বন্ধ, বা সে বলতে পারে তাওয়াফ করতে পারবে না, বা সে বলতে পারে সবাইকে ঘরের ভিতরে থাকতে হবে। দিজ আর দ্য থিংস অ্যাকচুয়ালি কামিং ফ্রম দ্য দাজ্জাল। অন্যদিকে শয়তান আমাদেরকে শুধু ইনস্টিগেট করতে পারে যে ভালো কাজ থেকে দূরে থাকার জন্য, খারাপ কাজ করার জন্য, এনকারেজ, চুরি করার জন্য সে ইনস্টিগেট করতে পারে। মানুষের সামনে একটা টাকা পাইছি, একটা সুন্দর জিনিস পাইছি, এটা আমাকে নিয়ে যাওয়ার জন্য শয়তান আমাকে ইনস্টিগেট করতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে। এখন আমি কয়েকটা রিলেশনশিপ, এটা হচ্ছে একটা, এটা স্টিল এগুলি সবই কিন্তু আমরা থিওরি বলতেছি, সো দ্যাট এটা আমরা নিজেরা নিজে রিসার্চ করবো, যখন পড়বো যখন হাদিসগুলো, তখন মেক সেন্স করবে, এই জন্যই এই আলোচনাগুলি করা। এখানে যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে রিলেশনশিপ বিটুইন ইয়াজুজ মাজুজ, শয়তান এবং আদ-দাজ্জাল। সো প্র্যাকটিক্যালি যেটা হয় যে ইন রিয়ালিটিতে যেভাবে ফাংশন হয়, অ্যাকচুয়ালি প্রথম শুরু হয় ইয়াজুজ মাজুজ থেকে বা জিন থেকে, যেটাই বলি আমরা। লেটস জিন শয়তান আপনারা মিলাই নিয়েন, এটা আপনাদের মাথায় আপনারা ক্যাচ করেন। আমার মাথায় জিনিসটা আছে, কিন্তু প্রেজেন্ট করাটা আসলে কঠিন হয়ে যায় কোনো কারণে। যেমন জিন শয়তান ইজ ওয়ার্কিং উইথ ইয়াজুজ মাজুজ উইলিংলি অর আনউইলিংলি ডিউ টু দ্য স্টিক অফ সুলাইমান। সো জিন শয়তানরা, সুলাইমান ইসলামের যে লাঠিটা ছিল, যেখানে আমরা ওই দিন আয়াতগুলি শেয়ার করছিলাম, যে ওই লাঠিটার কারণে জিন শয়তান ইচ্ছাপূর্বক অথবা অনিচ্ছাকৃতভাবে ইয়াজুজ মাজুজের জন্য কাজ করতে থাকে, সো দ্যাট সায়েন্স এবং টেকনোলজি, স্পেস এক্সপ্লোরেশন, মিসাইল টেকনোলজি, এগুলির ব্যাপারে ফাংশন করতে পারে। সো জিন শয়তানরা হেল্প করে ইয়াজুজ মাজুজকে বিকজ অফ তার স্টিকের জন্য। বিভিন্ন মাটির নিচে কি আছে, আকাশের উপরে কি আছে, এটা আপনি কনফিউজ হতে পারেন। একটা যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপ হচ্ছে, এটা সত্য, কিন্তু এগুলির বিভিন্ন কাজের মধ্যে জিনরা হেল্প করে। জিনরা, যেমন ধরেন সুলাইমান আলাইহিস সালাম জিনকে আদেশ করে, জিন কিছু জিনিস করতে পারে, কিন্তু জিন কিছু করতে গেলে ওইখানে আবার হিউম্যান ইনপুটও দরকার হয়। সো এরকম একটা ইয়াজুজ মাজুজ হচ্ছে হিউম্যান ইনপুটটা দেয়, আর জিনরা হচ্ছে দেখা যায় না, অদেখা অবস্থায় সে কিছু কাজ করে দেয়। সেইভাবে হচ্ছে জিনরা কাজ করে ইয়াজুজ মাজুজের জন্য। আর ইয়াজুজ মাজুজ হচ্ছে মেইনলি হচ্ছে যে ব্রেইনটা হচ্ছে ইয়াজুজ মাজুজের, জিনের ব্রেইন নাই, কারণ জিন শয়তানের ব্রেইন হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সর্বোচ্চ জিনদের ক্যাপাসিটি হচ্ছে 10 বছরের একটা বালকের সমান, একটা হাদিসে এটা বলছে। সো 10 বছরের একটা বালকের যা বুদ্ধি, জিনদের ততটুকু হচ্ছে বুদ্ধি, এর বেশি হওয়ার সুযোগ নেই। কিন্তু ইয়াজুজ মাজুজের বুদ্ধি হচ্ছে সুপারসিড, কারণ হাদিসে কুরসিতে আল্লাহ বলছে যে ইয়াজুজ মাজুজকে আল্লাহ পয়দা করছে, এবং আল্লাহ ছাড়া ওদেরকে ধ্বংস করার মতো কারো কোনো অ্যাবিলিটি নাই, ওদের ওই ক্যাপাসিটি দিয়ে তৈরি করছে, ওই সেন্স থেকে আসছে। অন্যদিকে ইয়াজুজ মাজুজ হচ্ছে উইদাউট রিয়েলাইজিং, ওরা যে না জেনে কন্টিনিউসলি কজিং দ্য ফাসাদ, কন্টিনিউসলি ফাসাদ করতেছে, আল্লাহর সৃষ্টিকে ওরা কন্টামিনেশন করতেছে, এবং একটার পর একটা প্রজেক্ট নিতেছে। সো দ্যাট ওরা যেটা করতেছে, একটার পর একটা প্রজেক্ট নিয়ে না জেনেই ওরা মাসিহ দাজ্জালকে রুলার হিসেবে ওয়ার্ল্ডে এস্টাবলিশ করতেছে। সো দ্যাট পৃথিবীর মধ্যে ওরা মনে করে এইভাবে যদি করতে পারে তাহলে পৃথিবীর মধ্যে শান্তি এবং জাস্টিস নিশ্চিত হবে। আর অন্যদিকে যে
আমি এখানে সিমস লিখছি কারণ এটা হচ্ছে অ্যানালাইসিসের একটা কারণ এর রেজাল্ট হিসাবে, এই জন্য ইট সিমস নান অফ দ্য জিন শয়তান অর ইয়াজুজ মাজুজ নোজ দ্যাট দে আর ওয়ার্কিং ফর আদ-দাজ্জাল। তাদের জন্য ওরা কাজ করতেছে এটা ওরা জানে না। রাদার ইট সিমস দ্যাট ইয়াজুজ মাজুজ ইজ থিঙ্কিং দ্যাট দে আর ইন কন্ট্রোল অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং জিন শয়তান অ্যান্ড ইনসান। অন্যদিকে ইয়াজুজ মাজুজ মনে করে তারা হচ্ছে যে জিন এবং মানুষকে তারা কন্ট্রোল করতেছে, আর ওই কন্ট্রোলিংয়ের একটা পার্ট হিসেবে ওরা আদ-দাজ্জালকে ফর্মেশন করতেছে। দেয়ার ইনভেনশন অফ পাওয়ারফুল টেকনোলজি অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ পাওয়ার, যেরকম আমি ইউএন বডির কথা বললাম বা ন্যাশনাল গভর্নমেন্টগুলি বললাম বা লোকাল গভর্নমেন্ট বললাম, আদ-দাজ্জালকে করে যে ফর গ্রেটার গুড অফ হিউম্যানিটি, যাতে কিনা মানুষের ভালো হয় সেই জন্যই ওরা এটা করতে থাকে। আর মাসিহ আদ-দাজ্জাল হচ্ছে তাদের আলটিমেট মিশন, আলটিমেট ক্রিয়েশন, আলটিমেট সাকসেস হবে যে মাসিহ আদ-দাজ্জালকে ওরা রিপ্লেস করবে আল্লাহর পরিবর্তে। আল্লাহ যে ইলাহা, সেই ইলাহার পরিবর্তে ওরা মাসিহ আদ-দাজ্জালকে ইভানচুয়ালি ইলাহ হিসেবে সেট করবে, সো দ্যাট মাসিহ আদ-দাজ্জাল ডিকটেট করবে আর আমরা হচ্ছে তখন ওই ডিকটেশনের আন্ডারে চলবো। সো আল্লাহ যেরকম আদেশ দিলে আমরা শুনি, মুসলিমরা শুনবে, ইহুদিরা শুনবে, নবী রসুলরা শুনবে, আল্লাহর আব্দরা শুনবে, ওই সময় আমরা যারা মাসিহ আদ-দাজ্জালকে ইলাহ হিসেবে অ্যাকসেপ্ট করে নিব, রবের পরে ইলাহ, এখন হচ্ছে আমরা রব হিসেবে দাজ্জালকে নিচ্ছি অলরেডি। পৃথিবীর সমস্ত মানুষ রব হিসেবে আদ-দাজ্জালকে মানে, মুখে না মানে কিন্তু অন্তরে মানে বা কাজে মানে, ফিজিক্যালি মানে। আর মাসিহ আদ-দাজ্জালকে আমরা তখন হচ্ছে রবের পরে ইলাহ হিসেবে তাকে পূজা করার লেভেলে আমরা নিয়ে যাব, আমাদের মধ্যে অনেকে তাকে পূজাও করবে ওই সেন্সে। ওরা মনে করতেছে এইভাবে হচ্ছে ওরা পৃথিবীর মধ্যে শান্তি করবে, কারণ তখন একজন সুপ্রিম কমান্ডার থাকবে, আর ওই সুপ্রিম কমান্ডার হচ্ছে মাসিহ আদ-দাজ্জাল, যে হতে পারে সমস্ত কিছু জানবে। কারণ আমরা যা কিছু ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, যা কিছু চোখের কর্নিয়া দিচ্ছি, যা কিছু মোবাইল সিম রেজিস্ট্রেশন দিচ্ছি, ন্যাশনাল আইডি কার্ডের নামে দিচ্ছি, ভোটার আইডি কার্ডের নামে দিচ্ছি, বা অ্যাসেটটা আরও যে দিব, এখন যেমন করোনার কারণে আমরা আরও জিনিসপত্র ওর কাছে হাওলা করে দিচ্ছি, অনলাইনে অফলাইনে দিচ্ছি, এই জিনিসটা আলটিমেটলি মাসিহ আদ-দাজ্জালের নিয়ন্ত্রণে থাকবে। তার ব্রেনের ভিতরে ওই ধরনের কোনো সুপার কম্পিউটার বলি বা কিছু একটা বলি, আল্লাহ জানে কি এটা, বাট সামথিং লাইক দ্যাট উইল বি দেয়ার, সো দ্যাট হি ক্যান ইন্ডিভিজুয়ালি আমার সাথে কমিউনিকেট করতে পারতেছে। ও আমাকে এক্স্যাক্টলি ফোন বলতে পারবে, ফোন করার মতো, জাস্ট চিন্তা করেন, বলতে পারে যে আমার নাম এটা, আমার ব্যাকগ্রাউন্ড এটা, আমার ডেট অফ বার্থ এটা, আমার বাড়ি এটা, আমার বাবা এটা, আমার দাদা এটা, এটসেট্রা এটসেট্রা, সে বলতে পারবে। আমি এখন কি করতেছি না করতে সে ইভেন তাও বলতে পারবে, এরকম একটা সিচুয়েশন হবে। জাস্ট এখানে হচ্ছে আমি কয়েকটা হাদিস আনছি এই জন্য যে কীভাবে আপনারা রিসার্চটা করবেন বা আপনারা পড়তে গেলে কীভাবে কাজ হবে। দাজ্জালের হাদিসগুলো আপনারা পড়তে গেলে আপনাদের কাছে তখন একটা মেক সেন্স করবে, এটা কি আদ-দাজ্জাল না এটা মাসিহ আদ-দাজ্জাল, তখন আপনার মিলবে আর কি, জিনিসগুলি আপনি বুঝতে পারবেন। সো যেমন দাজ্জাল উইল ইমার্জ বিটুইন শাম অ্যান্ড ইরাক, এখানে যখন বলতেছে শাম অ্যান্ড ইরাকে দিয়ে সে ইমার্জ করবে, এটা হচ্ছে একটা ফিজিক্যাল দাজ্জাল, সো এটা হচ্ছে মাসিহ আদ-দাজ্জাল ইমার্জ করবে এখানে। অ্যান্ড হিজ ইমার্জেন্স উইল বি নোন হোয়েন হি ইজ ইন ইস্পাহান অ্যাট এ প্লেস কল্ড ইয়াহুদা। সো সে যখন শাম এবং ইরাকের মধ্যখান দিয়ে আসবে, সেই সময় ইস্পাহানে যখন সে পৌঁছাবে তখন হচ্ছে যে সে, এক্ষেত্রে আমরা এই হাদিসটা যখন পাচ্ছি, আমি এখানে হাদিসের মেইন জিসটা নিছি, এটা হচ্ছে ফিজিক্যাল দাজ্জালকে আল্লাহ রাসূল বলতেছে। দ্য ইয়াহুদস অফ ইস্পাহান উইল বি দ্য প্রাইম ফলোয়ার্স অফ দাজ্জাল। এখানে যখন এই দাজ্জাল বলছে প্রাইম ফলোয়ার অফ দাজ্জাল, এক্ষেত্রে আপনি আনতে পারেন যে এটা হচ্ছে যে কি বলে যেন আদ-দাজ্জালের, এক্ষেত্রে হচ্ছে আদ-দাজ্জাল হবে এই জন্য যে তারা হচ্ছে প্রাইম ফলোয়ার। এই হাদিসটা যেটা থেকে আসছে সেখানে আরেকটা জিনিস আসছে যে উইমেনরা হচ্ছে তার প্রাইম ফলোয়ার হবে। নেক্সট যে জায়গাটা আনছি যে অ্যাপার্ট ফ্রম ইয়াহুদ হি উইল হ্যাভ দ্য লার্জ ফলোয়ার্স ফ্রম দ্য উইমেন ফোকস ফ্রম অল ফেথ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। সো মেয়েরা এবং ইহুদিরা যদি ফলো করবে, তারা আসলে মেইনলি ফলো করবে হচ্ছে যে আদ-দাজ্জালকে, মাসিহ আদ-দাজ্জাল। এখানে হচ্ছে ফিজিক্যাল না, এখানে হচ্ছে যে আদ-দাজ্জালকে ফলো করবে, এবং তাকে ফলো করে তারা ঘরের বাইরে চলে যাচ্ছে, তারা বাজারে যাচ্ছে, তারা তাদের ড্রেস আপ চেঞ্জ করতেছে, তাকে ফলো করতে, মানে দুনিয়াকে ফলো করতেছে বা দুনিয়ার উপরে বেশি আকাঙ্ক্ষী হয়ে যাচ্ছে, আকাঙ্ক্ষা বেড়ে গেছে এরকম টাইপের। হি উইল হ্যাভ উইথ হিম ফায়ার অ্যান্ড ওয়াটার বাট ইন রিয়ালিটি হিজ ফায়ার উইল বি দ্য, এই জায়গাটা যদি আপনারা পড়েন এই হাদিসটা অ্যাকচুয়ালি হচ্ছে আদ-দাজ্জালের ক্ষেত্রে। এখানে যখন এটা হচ্ছে লাইক রূপক, যখন বলতেছে তার এক হাতে থাকবে আগুন আর এক হাতে পানি, অথবা এক হাতে থাকবে কোল্ড ওয়াটার আর এক হাতে থাকবে হট ওয়াটার বা বেহেশত বা দোজখ, এই জিনিস হচ্ছে আদ-দাজ্জালের ক্ষেত্রে। এখানে বোঝাচ্ছে যে পৃথিবীতে যেই আদ-দাজ্জালের মানে দুনিয়ার দিকে যাবে, সে দেখবে অনেক কিছু সে পাচ্ছে, সম্পদ পাচ্ছে, স্ট্যাটাস পাচ্ছে, মর্যাদা পাচ্ছে, এটসেট্রা এটসেট্রা, তার ফলোয়িং পাচ্ছে। যেমন ধরেন আমি একজন আলেম, আমি যদি আদ-দাজ্জালের কাছে যাব, আদ-দাজ্জালকে ফলো করব, সেক্ষেত্রে আমার ফলোয়ার্স বেড়ে যাবে। আমার ফলোয়ার 10,000 থেকে 20,000, 50,000, 70,000, 1 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ হয়ে যাবে। রাতারাতি এগুলি বাড়তে থাকবে যত বেশি আমি দাজ্জালকে ফলো করতে থাকবো। মানে দুনিয়াবি ওইতে চিন্তা করতে পারবো, দুনিয়াতে ওইতে আমার লাইফস্টাইল চেঞ্জ করবো, দুনিয়াবি ইস্যুকে আমি গ্র্যাব করবো, ধন সম্পদ এটসেট্রা এটসেট্রা।
অন্যদিকে যদি আমি ওইটা করব, আমি ওইটার ভিতরে পড়ার পরে ওই দুনিয়াকে জড়াই ধরার পরে আমি বুঝবো যে আমার মধ্যে অশান্তি শুরু হয়েছে, আমার গায়ের মধ্যে এখন ডায়াবেটিস হয়েছে, আমার আরাম লাগে না, আমার ছেলে মেয়ে এখন বেপথে চলে গেছে, আমার ছেলে মেয়ে আমার কথা শুনে না, এই ধরনের সে অশান্তি ফিল করে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার জান্নাত যেটার ভিতরে ঢুকলে পরে মনে হবে হেল, আর তার যে জাহান্নাম সেটার ভিতরে ঢুকলে পরে হবে হ্যাভেন। সো যদি আমি কেউ ওয়ার্ল্ডকে বাদ দেয়, পৃথিবীর যে লোভ লালসা দুনিয়ার প্রতি যে মহব্বত সেটা যদি কেউ ছেড়ে দেয়, মানে দাজ্জালের ওই মহব্বতটা ছেড়ে দেয়, ওই জান্নাতটাকে ছেড়ে দেয়, তাহলে সে হচ্ছে যে অ্যাকচুয়ালি শান্তি বোধ করবে, কারণ তার আসলে অত এঙ্গেজমেন্ট থাকবে না, সে অনেক বেশি ফ্রি টাইম থাকবে। সে সকাল 9টা 5টা অফিস করতে হবে না, 9টা 5টা অফিস করার পরে সে আবার টিউশনি করতে হবে না বা ব্যবসা করতে হবে না। সে সারাক্ষণ আরও বড় লোক বা আরও দুনিয়ার কিছু পাওয়া, ফ্রিজ এটা সেটা কেনা, গাড়ি বাড়ি এগুলি করার জন্য সে দৌড়াবে না। তখন সে আসলে এক ধরনের শান্তি থাকবে। সে যেরকম আসছে দেখবে যে দিন তার আরামে চলে যাচ্ছে, এরকম সেন্স হচ্ছে। এটা হচ্ছে আদ-দাজ্জালের হাদিস। এটা মসিয়াদ দাজ্জালের রিয়াল ফিজিক্যালি একজন বনু ইহুদির হাতে থাকবে না। এটা দেয়ার উইল বি এ থিক ফিঙ্গার লিন লাইক, এটা হচ্ছে আদ-দাজ্জালের একটা সাইন। যদি আপনারা যদি করেন যে আদ-দাজ্জালের, যদি আপনারা অনলাইনে যান যে ইলুমিনেটিদের আই দেখেন, যে দাজ্জালিক আই বা ইলুমিনেটির আই দেখবেন যে প্রতিটা ওর একটা মাত্র চোখ, সেই চোখের মধ্যে আছে একটা দাগ আছে মধ্যে, ওখানে সেই দাগটাকে আল্লাহ রাসূল সম্ভবত মিন করতে হচ্ছে, আল্লাহ ভালো জানে। এটা হচ্ছে যে সেই জিনিসটা ফিঙ্গার লিন। সো এটা আদ-দাজ্জালের সাথে রিলেটেড, এটা রিয়াল মসিয়াদ দাজ্জালের সাথে রিলেটেড না। হি উইল হ্যাভ এ হোয়াইটিশ কমপ্লেক্স, এটা হচ্ছে ফিজিক্যাল দাজ্জাল। হি উইল হ্যাভ এ হোয়াইটিশ কমপ্লেক্সন, যে কিনা বলছিল এই হাদিসটাতে বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে মাসিহ ঈসা ইবনে মারিয়ামের পিছনে পিছনে মাসিহ আদ-দাজ্জাল কাবা ঘরকে প্রদক্ষিণ করতেছে, তাওয়াফ করতেছে। এই ক্ষেত্রে হচ্ছে সে ফিজিক্যাল দাজ্জাল, মাসিহ আদ-দাজ্জাল। হি উইল ট্রাভেল অ্যাট গ্রেট স্পিডস অ্যান্ড অ্যাট হিজ মিনস অফ কনভিনিয়েন্স উইল বি দ্য গিগান্টিক মিউল। ইট ইজ সেইড দ্যাট হি উইল প্লে বিউটিফুল মিউজিক। এইটা ফিজিক্যাল দাজ্জাল হতে পারে এই জায়গাটায়, কারণ হচ্ছে যে এটা আমি এক্স্যাক্টলি জানি না, বাট আপনারা রিফ্লেকশন করতে পারেন এরকম টাইপের করে আর কি। জাস্ট মেইনলি আমি এখানে আসলে অনেকগুলি আনছি, হাদিসগুলো আমি 2 পেজে নিয়ে আসছিলাম। যেমন এখানে কাফফারা, এটা ডেফিনেটলি ফিজিক্যাল দাজ্জালের কপালে থাকবে না। এটা হচ্ছে যে কাফফারা মানে হচ্ছে যে প্রকাশ্যে করা। যখন দাজ্জাল প্রকাশ্যে কুফরি করবে, প্রকাশ্য জিনিসটাকে বলা হয় কাফফারা। যেমন আপনারা যখন দাব্বাতুল আরদের হাদিস পড়বেন, দেখবেন দাব্বাতুল আরদের হাদিসে বলছে সে হচ্ছে মুমিনদের কপালে সাইন লাগাই দিবে। মুমিনদের কপালে সাইন লাগাই দিবে মানে হচ্ছে সে হচ্ছে ফিজিক্যালি বলবে এই লোকগুলো হচ্ছে অর্ডার মানে না। সো ধরেন ইন ফিউচারে আমরা যদি ভ্যাকসিন না নেই, করোনার কারণে আমরা যদি ভ্যাকসিন না নেই, সে তখন বলবে যে এদের কপালে একটা সাইন দাও। কপালে মানে এমন আমাদেরকে ভিজিবল একটা জায়গায় একটা সাইন থাকবে, সেটা আমাদের হাতের মধ্যে রিস্ট ব্যান্ড থাকতে পারে, আমাদের গলার মধ্যে থাকতে পারে, আমাদের কপালে থাকতে পারে, কোনো এক জায়গায় কিছু একটা লাগবে যে সাইনটা দেখে, বা প্রকাশ্যে কোনো একটা ব্যাজ ক্যারি করতে হবে, এরকম কিছু একটা, সো দ্যাট সে বুঝতে পারে যে আমরা হচ্ছে তার লোক না। সো আমাদের জন্য লিমিটেড থাকবে, আমরা হয়তো ফ্রি মাল পাবো না, আমরা রেশনের মাল পাবো না, আমরা দোকানে কিনতে গেলে আমরা 3rd ক্যাটাগরি 4th ক্যাটাগরি হব, এরকম কিছু একটা মিন করে। সো এখানে যেমন কাফফারা লেখা আছে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সবাই দেখতে পাবে যার মধ্যে ঈমান আছে, আর তারা দেখতে পাবে না যাদের মধ্যে ঈমান নাই। সো সে যত বড় শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, এটা আসলে হচ্ছে ফিজিক্যাল দাজ্জাল না, এটা হচ্ছে যে অদৃশ্য দাজ্জাল, মানে যে আমরা যেটাকে বলছি আদ-দাজ্জাল। সে যখন অর্ডার দেয়, যেমন সে বলছে রিবা সবাই জড়াতে হবে, সো এটা হচ্ছে প্রকাশ্যে সে কুফরি করতে বলতেছে, আমরা প্রকাশ্যে কুফরি করে ফেলতেছি। সে বলতেছে যে তোমরা মসজিদে আইসো না, তোমরা এবার হজ করো না, তোমরা উমরা করো না, তোমরা তাওয়াফ করো না, এগুলো হচ্ছে সে প্রকাশ্য কুফর বলতেছে। সে বলতেছে জামাতের মধ্যে 3 ফিট দূরে দাঁড়াও, এটা সে প্রকাশ্য কুফরের কথা ডাকতেছে, এবং আমরা এটা মানতেছি এরকম। কিন্তু অরিজিনাল যেটা মাসিহ আদ-দাজ্জাল, সে হবে বিউটিফুল চেহারা তার, এবং সে তার কোনো চোখও অন্ধ হবে না, তার কপালের মধ্যেও কাফফারা লেখা থাকবে না। সো এই ধরনের আর কি। আপনারা জাস্ট এগুলি যদি নিজেরা পড়েন, আপনারা এখন বুঝতে পারবেন আশা করি। যেমন দেন হি উইল কজ ড্রাউট অ্যান্ড দোজ হু ডিসবিলিভ ইন হিম রেজাল্টিং দ্য স্টারভেশন অ্যান্ড হার্ডশিপ। এটা 2 ভাবে হতে পারে, এটা ফিজিক্যালটাও হতে পারে এবং নন ফিজিক্যালটাও কিছুটা করতেছে, কিন্তু ফিজিক্যালটা হওয়ার সম্ভাবনা এখানে বেশি হবে। কারণ হচ্ছে যে এখন যে হার্ফ টেকনোলজি আছে, সেই টেকনোলজিটা ইউজ করবে হতে পারে মাসিহ আদ-দাজ্জাল রিয়েল লাইফে যখন সে আসবে, তখন সে আদেশ দিবে যে বাংলাদেশে এবছর বৃষ্টি হইও না। সো বাংলাদেশের মানুষ বাধ্য হবে তার কাছে সাবমিট হওয়ার জন্য, বা সে নোয়াখালীর মানুষকে বা সে লক্ষ্মীপুরের মানুষকে এরকম করে সে আদেশ দিতে পারবে, এরকম সেন্সে। কারণ ওই হার্ফ টেকনোলজি ইউজ করে সে অনেক কিছু করতে পারবে, বৃষ্টি পড়াইতে পারবে, সে ড্রাউট করাতে পারবে, সে ম্যাগ আনতে পারবে, ম্যাগ নামাইতে পারবে, এসেট্রা এসেট্রা, আরও যা যা করা যায় আর কি হার্ফ টেকনোলজি দিয়ে। আপনারা জাস্ট এটা অনলাইনে দেখতে পারেন হার্ফ টেকনোলজি, এটার মধ্যে আপনারা অনেক কিছু ইনফরমেশন পাবেন যা যা এখন অলরেডি করা যায়। সে ল্যান্ডস্লাইড করাতে পারে, সে ভূমিকম্প করাতে পারে, সে জোয়ার আনতে পারে, এরকম টাইপের জিনিস সে করতে পারে। সো আমার মনে হয় এতটুকু আজকে মেনলি আলোচনা। আর আমি এই 7টা পয়েন্টে কথা বলছিলাম এর জন্য, যাতে কিনা আমরা বুঝতে পারি যে কিছু একটু যদি চিন্তা করে, আমরা যদি ব্রেন স্টর্মিং কেউ যদি এর মধ্যে পাইছেন এই প্রশ্নটা,
যদি চিন্তা করছেন, আমি দেখছি আসিফ মামা কিছু কমেন্ট করছে। তো আসলে ওই সেন্সের এখানে ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে আমরা রিসার্চের পার্ট হিসেবে করতেছিলাম যে এমন কোনো 7টা বিষয় কি আমরা দেখাইতে পারবো কিনা পৃথিবীতে, যে একটু চিন্তা করলে দেখবেন যে পারবেন না আর কি। ইন রিয়ালিটি হচ্ছে ইউ ক্যানট শো ইট, যে 7টা জিনিসের নাম দেখা যাবে কিনা যেটা আমরা শুধু আল্লাহর উপরে নির্ভর করে আমি থাকতে পারি কিনা, যদি আমি ঢাকায় থাকবো, যদি আমি চিটাগাঙে থাকবো, বড় শহরে থাকবো। ডেফিনেটলি আমরা যদি গ্রামে থাকবো, গুহার ভিতরে থাকবো, পাহাড়ের কিনারে যাব রাসূলের হাদিস অনুযায়ী, তাহলে ভিন্ন কথা আসবে। এটাই হচ্ছে এখানে চেক করতে গেছিলাম। এটা একটা লাইক গ্রুপ ডিসকাশনের মতো বা গ্রুপ এক্সারসাইজের মতো ছিল। এটা আমি যখন একটা ক্লাস নিচ্ছিলাম ওই যে মসজিদে, সেখানে আমরা এরকম করছিলাম। আর যেটা ওই যে আসিফ মামা লিখছিলেন যে ইয়ার ব্যাপারে কি জানি বলে উসিলা, এই টাইপের কিছু একটা আপনি লিখছিলেন। উসিলা হচ্ছে কখনো ইসলামের মধ্যে উসিলা জিনিসটাকে অ্যাকসেপ্ট করে না। এই উসিলা হচ্ছে যে হিন্দুদের থেকে আসছে, এটা হচ্ছে মুসলমানদের মধ্যে এটা হিন্দুদের থেকে গ্র্যাজুয়ালি ঢুকানো হয়েছে। উসিলা হচ্ছে আল্লাহ বলতেছে কুন ফায়াকুন টাইপের জিনিস, যে উনি যেটা চায় সেটা হয়। আল্লাহর জন্য কোনো উসিলা দরকার হয় না, আল্লাহর জন্য কোনো রুলস রেগুলেশনস নাই। আমরা ওইভাবে বিশ্বাস করি। যেমন আমি ধরেন চাকরি করলাম, ইট ডাজ নট মিন যে চাকরি করলে আমি যে টাকা পাবো এবং খাবার কিনবো সেই খাবার আমি খাইতে পারবো, এরকম না। আমরা বিশ্বাস করি আল্লাহ খাইতে দিলেই আমরা খাইতে পারবো। এই জন্য যে আমি প্রচুর রান্না করলাম, খুব ভালো ভালো খাবার টেবিলের উপর আনলাম, দেন আমি মুখে দিলাম, দেন আমি গিলতে পারতেছি না। আবার আমি গিললাম কিন্তু আমি বমি হয়ে যাচ্ছে, এরকম সেন্সে হচ্ছে ইস্যুটা। সো রিজিক বলি, স্বাস্থ্য বলি, চিকিৎসা বলি, এরকম না যে একটা ওষুধ প্যারাসিটামল খেলে আমার জ্বর আমি দেখতেছি ভালো হচ্ছে, বাট দ্যাটস এ ডিসিপশন। এটা আমরা ইসলাম বলতেছে এটা হচ্ছে একটা ডিসিপশন, এটা দাজ্জালিক একটা ডিসিপশন। এবং দাজ্জাল তো কিউট দেখাবে বিদেই তো সে দাজ্জাল। অ্যাকচুয়ালি আল্লাহ বলতেছে আল্লাহ হচ্ছে শুধু শেফা দিতে পারে, অন্য কোনো কিছু না। আর শেফা দেওয়ার জন্য যে আল্লাহর যে হুকুম আছে সেই হুকুমগুলি শুধু পালন করার বিধান আছে। আসুরা ফাতিহা আছে, মধু খাওয়া আছে, এগুলো আছে। কিন্তু আমি সে যেটা বলতেছে আমাকে, যে যেমন সে বানাচ্ছে ক্যাপসুল, সে বানাচ্ছে ইনজেকশন, সে বানাচ্ছে টিকা, সে বানাচ্ছে যে ভ্যাকসিন, দোজ আর ইমম্যাটেরিয়াল ফর দ্য মুমিনের জন্য আর কি। তো এই জন্য উসিলা নামে কোনো কিছু ইসলামে নাই, এটা আমি বলতে গেছিলাম। জাযাকাল্লাহ খায়ের, এটা পর্যন্ত আজকের আলোচনা। যদি কারো এখন প্রশ্ন থাকে সেখানে আমরা কথা বলতে পারি। আচ্ছা মামুন ভাই, আমি একটা প্রশ্ন করি যে এই যে আপনার আমি শুনি যে বিভিন্ন সময়ে আমাদের হুজুররা বা হুজুররা বলা না, সেটা আমি কোনো হাদিস জানি না, এই কারণে বলতেছি যে দুনিয়াকে বলা হয় দারুল আসবাব, মানে হচ্ছে যে আসবাব লাগবে। এখন কারণটা আপনি উসিলা বলেন বা অন্য কিছু বলেন, এগুলো তো আসলে এক জিনিস বলে, হ্যাঁ উসিলা এইভাবে, কিন্তু দারুল আসবাব মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছুই দুনিয়াতে মানুষের সামনে ঘটান বা করেন, তার ডে টু ডে অ্যাক্টিভিটিসে, এগুলো কোনো না কোনো একটা আল্লাহ আসবাবের মাধ্যমেই, মনে করেন 100টার মধ্যে 90টাই করাচ্ছে। এর মধ্যেও এমন অনেক ঘটনা আছে যেগুলো আল্লাহ কোনো আসবাব ছাড়াই আল্লাহ ঘটাতে, মানে সবগুলাই আসলে আল্লাহ আসবাব ছাড়াই ঘটাইতে সক্ষম। কিন্তু আল্লাহর সুন্নত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দারুল আসবাব বানাইছে দুনিয়াকে। মানুষ মেহনত করবে, মানুষ ফল পাবে, মানুষ মেহনত করবে না, মানুষ ফল পাবে না। হ্যাঁ, তো এরকম যে কোনো একটা জিনিসই দিয়ে আপনার কি বলে যে আসবাব আছে, এই জিনিসটা আপনি কিভাবে দেখতেছেন? এটার কি এই উসিলার সাথে কি এটা কনফ্লিক্টিং? মানে এটা তো আছে, ঠিক আছে, এটা হচ্ছে আল্লাহর একটা ক্রিয়েশন, সে তার ফাংশন করতেছে। যখনই আমরা ওই আসবাবটাকে বা ওই উসিলাটাকে আমরা যখন গুরুত্ব দিব, মানে আমরা যখন ইম্পর্টেন্স দিই যে আমি চাকরি করছি বিদায় আমি খেতে পারতেছি বা ইনকাম করতেছি, দেন আপনি শিরক করে ফেলতেছেন। মানে আসবাবটা কখনো, তা তো অবশ্যই, এটা যদি কেউ মনের মনে করতেছে যে চাকরি আমাকে খাওয়ায়, তাহলে তো ডেফিনেটলি শিরক করতেছে। ওষুধই আমাকে সুস্থ করে, সেটা তাহলে তো সেই ক্ষেত্রে সে শিরক করতেছে, কারণ এগুলো আল্লাহর টেরিটরি, আল্লাহর যে 99 নাম, সেই 99 নাম বা এইগুলো আল্লাহর টেরিটরি। কিন্তু সে কথার কথা, আপনি আলো চান, আলো আল্লাহ সূর্য দিয়েই দিচ্ছেন পৃথিবীতে, সূর্য উঠতেছে, আপনি দিনের মতো আলো পাচ্ছেন, রৌদ্র পাচ্ছেন। এখন যদি বলেন আপনি যে না আল্লাহ ডাইরেক্টলি রৌদ্র দিতে পারেন, আপনি কেন বিশ্বাস করবেন সূর্য রৌদ্র দিতেছে? হ্যাঁ, তো এই ব্যাপারটা তো এটার সাথে একটু কনফ্লিক্টিং হয়ে যায় না এই থটটা? এখানে তো আমি কথা বলতে গেলে ওই জন্য আমাকে বলতেছে ওই যে আমরা যেটা বলি আল্লাহু আকবার বা আলহামদুলিল্লাহ সবকিছুর উপরে, মানে যখন কথা বলি তখন আমরা যারা ধরেন লেটসে আমরা মুমিন মনে করেন, তখন হচ্ছে আমি কানেক্ট করতেছি সূর্যকেও আল্লাহর সাথে। আমি সূর্যকে কোনো ক্রেডিট দিচ্ছি না, আমি বলতে চাইতেছি এরকম করে সূর্যকে আমি বলতেছি যেরকম করে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে মানে সূর্য ডুবে গেছে, সে আমার রব না। বা সূর্যকে আমি বলতেছি তুমি কখনোই আলো দিতে পারতো না যদি না আমার আল্লাহ চাইতো। আমার আল্লাহ চাই বিদে তুমি আলো দিতে পারো, আমার আল্লাহ চাইলে তুমি ছাড়াও আমাকে আলো দিতে পারে।
এই বিলিফটা, বোধটা, অনুভূতিটা অনুভব করে রাখাটা হচ্ছে যে ইমানের সাথে সম্পর্ক। কিন্তু আমাকে কখনো গুরুত্ব দিচ্ছি না সূর্যকে, আবার সূর্যের দিকে আমি মুখাপেক্ষী হচ্ছি না যে সূর্য উঠুক তাহলে একটু আমি এটা শুকাইতে পারবো, সূর্য উঠে না এই জন্য আমি ক্ষোভ প্রকাশ করব না, সূর্য উঠছে এই জন্য আমি ক্ষোভ বা আনন্দ প্রকাশ করব না। জিনিসটা হচ্ছে এরকম, আমি খুশি হচ্ছে আল্লাহ আমাকে সূর্য দিচ্ছে এই জন্য আমি খুশি। এটা হচ্ছে পার্থক্যটা। দাজ্জাল চাচ্ছে আমাকে ওই সূর্যটাকে গুরুত্ব দিতে, সূর্যটাকে ফ্রন্টে নিয়ে আসতে, আল্লাহকে পিছনে নিয়ে যেতে, আল্লাহকে গুরুত্বের বাইরে নিয়ে যেতে, আলোচনার বাইরে নিতে। এটাই হচ্ছে ইস্যু। ইমান আর ওই কুফর বা শিরকটা তো খুবই ছোট একটা জায়গা না, খুবই একটা পাতলা একটা জিনিস, কিছু একটা বলতেছে, ওই সেন্সটা হচ্ছে ইস্যু। সো দাজ্জাল খেলা করতেছে, ইয়াজুজ খেলা করতেছে, বা যা কিছু বাতিল শক্তি খেলা করতেছে, আমাদের মনের মধ্যে থেকে এটা ধোঁকা দিতেছে আমাদেরকে যে আমরা সূর্য দিয়ে আলো পাই। ধরেন এটা যদি আমি মাথার মধ্যে আনবো তাহলে আসলে আমি ভুল করে ফেললাম। আমি বলতে হবে যে আল্লাহ চাইলে সূর্য ছাড়াও আলো দিতে পারেন, সূর্য দিয়েও আলো দিতে পারেন। আল্লাহ চাইলে এই সূর্য তো লাগবে না আমাদের, সূর্য ছাড়া আমাদের অন্য বিকল্প আসবে। এই যে বোধটা, এই যে কন্টেন্টমেন্ট অফ দ্য হার্ট, এই যে কন্টেন্টমেন্ট অফ দ্য কি বলে ইমান, সেই জায়গাটা হচ্ছে যে আল্লাহ চাইতেছে আমাদের কাছ থেকে মানে স্বীকৃতি চাচ্ছে, বা আল্লাহ আব্দের কাছ থেকে স্বীকৃতি চাচ্ছে। আল্লাহ বলতেছে আমার এইসব ক্রিয়েশন, আমার এইসব যে মশা মাছি করোনা এগুলিকে তুমি গুরুত্ব দিও না। তুমি এরকম বলো করোনা, ওকে করোনা আসলে আল্লাহ চাইলে আমার কখনই করোনা হবে না, আর করোনা আল্লাহ চাইলে করোনা 1000 কোটিটা ঢুকলেও আমার করোনা হবে, মানে একটা না ঢুকলেও আমার করোনা হবে। জিনিসটা হচ্ছে এরকম যে গুরুত্ব দিব না আমি আর কি, এটা আল্লাহ চাচ্ছে। যে আমি যদি একজন আলেম হিসাবে আমি করোনাকে গুরুত্ব দিলাম, এবং আমি করোনার ভয়ে যদি আমি নাকের মধ্যে মাস্ক লাগালাম, যেটা আমি ইনভেনশন করলাম, এবং আমি সেজদা করার সময়ও আমি মুখের মধ্যে, নামাজের মধ্যে আমি মুখের মধ্যে দিয়ে রাখলাম, দেন আমি আসলে কন্টামিনেশন করছি, আল্লাহকে আমি চ্যালেঞ্জ করতেছি, বা আল্লাহর ওই জিনিসটা আর মাথায় রাখতেছি না আর কি, যে আল্লাহু আকবার, এই সেন্সটা। আশা করি, আমি জানি না আমি বুঝতে পারছি কিনা, কিন্তু এটা আমার অনুভূতি হয়েছে। না, মেক সেন্স।